সাইফুল ইসলাম আলিফ ভাইকে যারা দুনিয়া থেকে বিদায় করে দিল, নেত্রকোনার এই ময়দান থেকে আমি জুনায়েদ আল হাবিব গভর্নমেন্টের কাছে জানায়া দিলাম, ও ডক্টর ইউনূস সাহেব আপনার কাছে পরিপূর্ণ আবদার জানায়া দিলাম, সাইফুল ইসলাম আলিফকে যারা দুনিয়া থেকে বিদায় করে দিল, এরা বাংলাদেশে আরামে বাইরে ঘুরে বেড়াবে এমন হবে না। আগে জেলখানায় নিবেন, এরপরে মারার বদলে মারা, কতলের বদলে কতল। সেমনে সাইফুল ইসলামকে জবাই করে দুনিয়া থেকে বিদায় করে দিল, এরাও বাংলাদেশে থাকতে পারবে না। এদের দলটাকেও সংগঠনটাকেও নিষিদ্ধ করা লাগবে। এদেরও যারা হত্যার সাথে জড়িত ফাঁসির কাস্টে ঝুলাইতে হবে, ঠিক কিনা? হিন্দুদের পূজার মধ্যেও গিয়া মুসলমান যুবকেরা দাঁড়ায় গেল, অন্যান্য মুসলমানরা যাতে গিয়া এদের দুর্গা পূজার মধ্যে বাধা দিতে না পারে। মন্দিরের পাশে যাইয়াও মুসলমান যুবকেরা দাঁড়ায় যায়। উলামায়ে কেরাম ফেসবুকে বিবৃতি দিয়ে দিল, মন্দিরের মধ্যে যাও এবং এদের মন্দিরটারে সুন্দরভাবে পাহারা দিয়া দাও। আমগো এলাকায় হিন্দুরা আছে, মন্দির আছে, একদিন এদের সাথে খারাপ আচরণ করা হয় না, এদের সাথে খারাপ ব্যবহার করা হয় না, বরং এদের মন্দিরটারে পাহারা দেওয়ার জন্য আমরা মাদ্রাসা থেকে তুলাবায়ে ইলমের দ্বীনদেরকে আমরা পাঠিয়ে দিলাম। ও তুলাবারা, ওই মন্দিরটাকে পাহারা দেওয়ার জন্য তোমরা যাও। কিন্তু কপাল বুঝি এত খারাপ, এরা বুঝি এত পরিমাণে নিমক হারাম হয়ে যাইতে পারে, এদের মন্দির আমরা পাহারা দেওয়ার জন্য রাখি নাই, দিন নাই, ঘুমও নাই, নিদ্রাও নাই, এদের মন্দির পাহারা দেওয়ার জন্য আমরা দাঁড়ায় গেলাম। এরা আমগো মসজিদ পাহারা দিবে দূরের কথা, আজকে চট্টগ্রামে আমার মসজিদের মধ্যে এরা আঘাত দিয়া দেয়। মনে রাখবারে বান্দা, জীবনে কোনোদিন হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ আমার মুসলমানের বন্ধু হতে পারে না। এরা সর্বাবস্থায় চায় মুসলমানরা ধ্বংস হয়ে যাক, ঠিক কিনা? জীবনেও কোনোদিন বন্ধু হতে পারে না। এই জন্যই আল্লাহ জানায়া দিলেন, লা ইয়াত্তাকিদিল মুমিনিনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল্লাহ। আল্লাহ পাক জানায়া দিলেন, হে মুমিন, তোমার কাফের তোমার বন্ধু হতে পারে না, তোমার বন্ধু হবে আমার আল্লাহ। ওই আল্লাহর চলার পথে তুমি বন্ধু বানায়া নাও। এমন কাউরে বন্ধু বানাবা না যেই বন্ধু চায় না তুমি উন্নত হও, যেই বন্ধু চায় না তোমার ধর্মটা সব জায়গায় সমাদৃত হয়ে যা। এরা পশ্চিমকালেও আমগো বন্ধু হতে পারে না, এর উপরও এদের সাথে কোনো অন্যায় আচরণ করব না, এদেরকে জুলুম করব না, এদেরকে জীবনেও কোনোদিন নির্যাতন আমরা করব না। তবে আমার ভাইকে, এই যে সাইফুল ইসলাম আলিফ ভাইকে যারা দুনিয়া থেকে বিদায় করে দিল, নেত্রকোনার এই ময়দান থেকে আমি জুনায়েদ আল হাবিব গভর্নমেন্টের কাছে জানায়া দিলাম, ও ডক্টর ইউনূস সাহেব আপনার কাছে পরিপূর্ণ আবদার জানায়া দিলাম, সাইফুল ইসলাম আলিফকে যারা দুনিয়া থেকে বিদায় করে দিল, এরা বাংলাদেশে আরামে বাইরে ঘুরে বেড়াবে এমন হবে না। আগে জেলখানায় নিবেন, এরপরে মারার বদলে মারা, কতলের বদলে কতল। সেমনে সাইফুল ইসলামকে জবাই করে দুনিয়া থেকে বিদায় করে দিল, এরাও বাংলাদেশে থাকতে পারবে না। এদের দলটাকেও সংগঠনটাকেও নিষিদ্ধ করা লাগবে। এদেরও যারা হত্যার সাথে জড়িত ফাঁসির কাস্টে ঝুলাইতে হবে, ঠিক কিনা? মনে রাখিও, এ দেশটা মুসলমানের দেশ, হিন্দুর দেশ না। কার দেশ? আমগো দেশ। তোমরা থাকো, কোনো অসুবিধা নাই, মন্দির পাহারা আমরা দিব, ঠিক কিনা? তোমাদের মন্দিরে কেউ আঘাত করতে যায় না। তোমাদের দুর্গা পূজায় আমার মুসলিম যুবকেরা যাবে না। প্রতি বছর যাইতো, এবার স্বৈরাচার বিদায় হওয়ার পরে দুর্গা পূজা গেল না, কয়েক মাস, এই যে 1-1.5 মাস আগে। ওই দুর্গা পূজার ভিতরে উলামায়ে কেরাম বলছে মাদ্রাসার তোলাবারা যাবে, তারা পাহারা দিবে, যাতে করে অন্যান্য এলাকার কোনো যুবক দেয়া ওই দুর্গা পূজার মধ্যে কোনো বাধা দিতে না পারে, কোনো অন্যায়, কোনো অবিচার, কোনো জুলুম, কোনো নির্যাতন করতে না পারে। আমাদের সাথে থাকো, আমরা এভাবেই রাখবো। সাবধান, মুসলমানদের সাথে গাদ্দারি করতে আইসো না। মনে রাখো, এটা ভারত না, বাংলাদেশ।